এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে ইংলিশ সাবজেক্ট নিয়ে। তোমরা অনেকজন কমেন্ট করেছো যে ইংলিশটা তোমাদের কঠিন লাগে, তো ইংলিশটা কিভাবে সহজ লাগবে সেই নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। আচ্ছা, তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। ফার্স্টে হচ্ছে তোমাদের ইংলিশটা কঠিন লাগে কেন? কারণ তোমরা সিলেবাসটা ঠিক করে বোঝোনি। তোমাদেরকে সবার প্রথমে সিলেবাসটা পুরোপুরি বুঝতে হবে। আর আজকের ভিডিওতে আমি প্রথমেই সিলেবাস নিয়ে বলবো। সিলেবাসটা থেকে কোন টপিকে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামে বেশিবার এসছে সেই নিয়ে বলবো। তো চলো তোমাদেরকে এখন আমি সিলেবাসটা দেখিয়ে দিই। তো ইংলিশে সিলেবাসটা হচ্ছে, দেখো, প্রথমে হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্বস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেন্টেন্স কমপ্লিশন, স্পটিং এরর্স, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, স্পেলিং টেস্ট, আর হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এই যে প্রত্যেকটা জিনিস দেখছো, এগুলো হচ্ছে প্রত্যেকটাই তোমাদেরকে পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট এনএম জিএনএমের জন্য। এর মধ্যে প্রতি বছর যেখান থেকে কোশ্চেন আসবেই সেটা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিমস। এই দুটো হচ্ছে প্রচণ্ড ইম্পর্টেন্ট। প্রতি বছর এখান থেকে একটা নয়, দুটো নয়, প্রায় 4-5টার মতন কোশ্চেন আসে। তারপরে হচ্ছে স্পেলিং টেস্ট, মানে স্পেলিং একটা দিয়ে দেয়, সেখান থেকে তোমাদেরকে লিখতে হবে যে স্পেলিংটা ঠিক আছে না ভুল আছে। এই স্পেলিং টেস্ট থেকেও প্রতি বছর কোশ্চেন আসেই। আর তার সাথে আছে আর্টিকেল, প্রিপোজিশন, এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। দেখো সিনোনিম অ্যান্টোনিম থেকে কতগুলো কোশ্চেন আসে। এই যে এখানে হচ্ছে একটা সিনোনিম, তারপরে এসছে অপোজিট মিনিং মানে অ্যান্টোনিম, তারপর আবার একটা অপোজিট মিনিং, তারপর হচ্ছে সেম মিনিং। তো সিনোনিম অ্যান্টোনিম থেকে একটা ইয়ারে এতগুলো কোশ্চেন আসে, এর থেকে বেশিও আসতে পারে। আর স্পেলিং টেস্ট থেকে যেরকম কোশ্চেন আসে, দেখো এখানে বলেছে দুটো সেন্টেন্স আছে, এই যে একটা আর এটা দুটো। তো এখানে যে এইরকম একটু আড়াআড়িভাবে একটা ওয়ার্ড দেওয়া আছে, এই জিনিসটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে। এই যে কাউন্সিল, আর এখানে দেখা আছে আরেকটা কাউন্সিল। তো এই যে স্পেলিংগুলো, এই ওয়ার্ড অনুযায়ী এই স্পেলিংটা আর এই ওয়ার্ড অনুযায়ী এই স্পেলিংটা, এই দুটো স্পেলিংই যদি ভুল থাকে তাহলে অ্যান্সার হবে নাইদার সেন্টেন্স 1 অর সেন্টেন্স 2 ইজ কারেক্ট। আর যদি দুটোই ঠিক থাকে মনে হয় তাহলে অ্যান্সার হবে বোথ সেন্টেন্স আর কারেক্ট। আর যদি হয় প্রথমটা ঠিক তাহলে এইটা অ্যান্সার হবে 1 ইজ কারেক্ট। আর যদি সেকেন্ডটা তোমাদের অ্যান্সার হয় ঠিক তাহলে হবে এই অপশান বিটা। তো এখানে যেরকম দেখো কীভাবে এটা করবে, আই এম ইনডেপ্টেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ কাউন্সিল। এখানে পরামর্শের কথা বলা হয়েছে ফ্রেন্ডসকে। তো এখানে যে কাউন্সিল বানানটা এটা হচ্ছে ভুল, এটার সঠিক স্পেলিং হবে COUNSEL, কাউন্সিল। এটা হচ্ছে মানে পরামর্শ, তাহলে এই কাউন্সিল বানানটা এখানে ভুল। নেক্সট হচ্ছে সাম মেম্বার্স অফ দ্য কাউন্সিল ওয়ার্কড আউট অফ দ্য মিটিং। এখানে মিটিংয়ে এই যে কাউন্সিল, এই স্পেলিংটা ভুল হবে। এখানে মিটিংয়ের পরামর্শদাতার কথা বলা হয়েছে, এই স্পেলিংটা হবে COUNCIL। এটা হবে সঠিক স্পেলিং এখানে সেকেন্ডটাতে। তাহলে এখানে দুটোই হচ্ছে ভুল, তাহলে তোমাদের অ্যান্সার হবে নাইদার সেন্টেন্স 1 অর সেন্টেন্স 2 ইজ কারেক্ট। আর ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এগুলো তো তোমরা স্কুল থেকেই করে এসছো, তো এগুলো একটু কম আসে, কিন্তু তাও এগুলো তোমরা যেহেতু করেছো তাই আর একটু দেখে গেলেই হবে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই যে দেখো এটাও এক্সামে আসে। এখানে কি বলেছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। এখানে যে ইটালিসাইজড ওয়ার্ড মানে এই যে কিলিং অ্যানাদার, দেখে তোমরা বুঝবে এটা, এই যে এটাকে বলছে। তো এখানে কোশ্চেনটা আছে, এ পার্সন ক্যান বি সেন্টেন্স টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিং। এই কিলিং অ্যানাদার হিউম্যান বিং, এটার তোমাদের সিনোনিম এখানে খুঁজতে হবে চারটের মধ্যে কোনটা। প্রথম অপশন দেখো প্যাট্রিসাইড, এটার মানে তোমাদেরকে জানতে হবে, এটার মানে হচ্ছে পিতৃহত্যা। অপশান সি হচ্ছে জেনোসাইড, এখানে এটার মানে হচ্ছে গণহত্যা। আর অপশান ডি হচ্ছে ফ্যাট্রিসাইড, এটার মানে হচ্ছে ভাতৃহত্যা। তাহলে অপশান বি এটা হচ্ছে হোমিসাইড, এটার মানে হচ্ছে নরহত্যা। তাহলে তোমরাই বুঝতে পারছো যে এই চারটের মধ্যে এটার সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট কোন ওয়ার্ডটা যাচ্ছে। তো অ্যান্সার এটা অবভিয়াসলি অপশান বি, হোমিসাইড। তো এটা হয়ে গেল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এরপর হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, এটাও প্রতিবার আসে। তো এখান থেকে দেখো কীরকম কোশ্চেন আসে। এখানে দেখো কোশ্চেনটা হচ্ছে, হিজ ড্যাশ অফ দ্য সাবজেক্ট ওয়াজ সো গুড দ্যাট স্টুডেন্টস হ্যাভ ভেরি ফিউ কোশ্চেন্স টু রেজ। তো এই ড্যাশে যদি তোমরা ক্ল্যারিটি বসাও তাহলে এটার মিনিং কী হবে?
মিনিংটা হবে তার বিষয়ের স্পষ্টতা এতটাই ভালো ছিল যে শিক্ষার্থীদের কাছে উত্থাপন করার মতো খুব কম প্রশ্নই থাকতো। আর এখানে ক্ল্যারিটি মানে সাবজেক্টের বিষয়ে স্পষ্টতা কতটা বেশি ছিল এটা এখানে বোঝানো হয়েছে। তাহলে এভাবে তোমাদেরকে এই অ্যান্সারটা করতে হবে। আরেকটা এক্সাম্পল দেখো, আই রিকোয়েস্ট ইউ টু ড্যাশ ইউর ক্রাইম। এখানে কি হবে? এখানে অ্যান্সার হবে কনফেস, মানে রিকোয়েস্ট করছে যে ক্রাইমটাকে কনফেস করে দেওয়ার জন্য, স্বীকার করে দেওয়ার জন্য। তো এইভাবেই তোমাদের সেন্টেন্স কমপ্লিশন এটা হবে। আর এই সেন্টেন্স কমপ্লিশন এই জায়গাটা থেকে কতগুলো কোয়েশ্চেন আসে দেখো, এটা তো একটা বললাম, আর আসে দেখো আরও এসছে, দোজ হু হ্যাভ ওয়েল ড্যাশ দেয়ার ট্রানজিশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ প্রসপারেট। তো এখানে অ্যান্সার হবে ম্যানেজড। দোজ হু হ্যাভ ওয়েল ম্যানেজড দেয়ার ট্রানজিশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাভ প্রসপারেট। আর তারপরে কোয়েশ্চেনটা দেখো, দো সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। তো এই অপশানগুলোর মধ্যে কোনটা বসালে তোমাদের এই সেন্টেন্সটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে, এটা তোমাদের এখানে কোয়েশ্চেন আছে। তো কোয়েশ্চেনটা দেখো, দিস ইজ দ্য ড্যাশ চুজেন ফ্রম দ্য স্কুল টু কাম আপ। তো এই ধরনের কোশ্চেন করতে গেলে তো প্রতিটার মিনিং তোমাদেরকে আগে বুঝতে হবে। এসআইটি এটার মানে হচ্ছে স্থান বা জায়গা, এসআইজিএসটি এটা হচ্ছে দৃষ্টি বা দেখা, পিএলওটি মানে হচ্ছে ষড়যন্ত্র, আর এরিয়া মানে হচ্ছে এলাকা। তো এখানে দেখো দিস ইজ দ্য সাইট তো হবে না, দৃষ্টি, প্লট হবে না কারণ প্লট হচ্ছে ষড়যন্ত্র বা হচ্ছে স্কেচ করা বা কোনো কোনো নকশা তৈরি করা, আর এরিয়া যেটা এরিয়া মানে হচ্ছে এলাকা। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে সাইট। তো এখানে যদি সাইট হয় তাহলে হবে কি রকম, যে এই স্থানটি স্কুল তৈরি করার জন্য চুজ করা হয়েছে, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স হবে সাইট। তাহলে এখানে অপশান এটা হলেই এখানে সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই একই ইয়ারে সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট এইখান থেকে কতগুলো কোশ্চেন এসছে দেখো, 1 2 3 4, এদিকে 5 6 7, 7টা কোশ্চেন এসছে সেন্টেন্স মিনিংফুলি থেকে। আর অপোজিট ওয়ার্ড দেখো 3টে এসছে একই ইয়ারে, 1 2 3, আর সিনোনিমও 2টো এসছে। তাই তোমাদের কিন্তু এগুলো একটাও বাদ দিলে চলবে না। সব থেকে বেশি পরিমাণে তোমাদেরকে পড়তে হবে, সিনোনিম মুখস্থ করতে হবে প্রতিদিন। ইংলিশটা 1 ঘন্টার মতন তোমরা টাইম দেবে, তার থেকে বেশিও দিতে পারো। তো সব থেকে বেশি যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, সেগুলো মুখস্থ করতে হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মুখস্থ করতে হবে, সেন্টেন্স কমপ্লিশন, স্পটিং এরর্স এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, আর হচ্ছে স্পেলিং টেস্ট, তারপর হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, আর আর্টিকেল প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এগুলো তোমাদেরকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আর এই যে ইডিয়ামস আর ফ্রেজ এগুলো হচ্ছে বাংলায় যে বাগধারা বলা হয়, এগুলো হচ্ছে ঠিক ওই রকম। তো এগুলো তোমরা কিন্তু রেগুলার মুখস্থ করবে, কিছুগুলো করে করে প্রতিদিন 5টা করে করবে, তাহলেও তোমাদের অনেকগুলো মুখস্থ হয়ে যাবে। এখানে দেখো একটা তোমাদেরকে দেখিয়ে দিই, টু টার্ন ওভার এ নিউ লিফ। নিউ লিফ মানে নতুন একটা চ্যাপ্টারের কথা বলা হচ্ছে। তো সেখানে এই চারটের মধ্যে কোনটা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট লাগছে? ডি নাম্বারটা দেখো, টু চেঞ্জ দ্য ওল্ড হ্যাবিট অ্যান্ড অ্যাডাপ্ট নিউ ওয়ান্স। এই জিনিসটা দেখো পুরো বোঝা যাচ্ছে যে এটার এডিএম এটাই হবে। তো এবার তোমাদের যে প্র্যাকটিস সেট বইগুলো আছে বা ইংলিশ কোনো বই থাকলে সেখান থেকে তোমরা কিছুগুলো করে প্রতিদিন মুখস্থ করবে। তো আশা করছি তোমাদেরকে আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি ইংলিশটা। তো তো এইভাবে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু ইংলিশটা তোমাদের কাছে সহজ মনে হবে। হ্যাঁ, তোমাদের এখন কঠিন লাগছে, কিন্তু আমি যেভাবে বললাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, এবং যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি বললাম, একটা ইয়ারে যেগুলো বারবার এসছে, অনেকগুলো করে এসছে, সেগুলো তোমরা প্রতিদিন মুখস্থ করতে থাকো। সিনোনিম, অ্যান্টোনিম যেগুলো বললাম সব মুখস্থ করতে থাকো। আর কিছু কিছু এমসিকিউ ইংলিশের আমি তোমাদের সাথে প্রতিদিন একটু একটু করে শেয়ার করতে থাকবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর নতুন যারা আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও এরকম এনএম জিএনএম রিলেটেড ভিডিও পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আরও তোমাদের কিছু কোয়েশ্চেন থাকলে তোমরা আমাকে কমেন্টে জানিও। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।